পীর সাহেব চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশকে একটি জনকল্যাণমূলক রাষ্ট্রে রূপান্তরিত করতে চায় এবং এই দেশকে অন্যতম উচ্চতায় নিয়ে যেতে চায়। এই দাবির পরিপ্রেক্ষিতেই এটা দাবি করছে এবং সেই সঙ্গে শরিয়া আইনও দাবি করছে। এই সব দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে পিপুলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ বা বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র নামকরণের প্রস্তাব করেছে। তাদের মতে এই নামে দেশের জনকল্যাণমূলক একটি দিক আরো স্পষ্ট হয়ে উঠবে। এখন এই নাম পরিবর্তনের বিপক্ষে অনেকে কিন্তু সেখানে বিভিন্ন বার্তা দিচ্ছে। অনেকে বলছে যে ঐতিহাসিক তাৎপর্য এটা নষ্ট হয়ে যাবে। বাংলাদেশ নামটি মুক্তিযুদ্ধের চেতনা এবং আত্মত্যাগের প্রতীক। এই নাম যদি পরিবর্তন হয় দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অনেকটা দুর্বল হয়ে যাবে। অনেকের মতে 1971 সালে একটি রক্তক্ষয়ী যুদ্ধের ভিতর দিয়ে স্বাধীনতা অর্জন হয়েছে এবং 1972 সালে 4 নভেম্বর দেশটির প্রথম সাংবিধানিক স্বাধীন এই দেশটির সাংবিধানিক নাম রাখা হয় বাংলাদেশ এবং এই জন্যই আর কি ঐতিহাসিক প্রেক্ষাপটটা বিলীন হয়ে যাবে। আবার দেখেন জাতীয় পরিচিতি বাংলাদেশ বিশ্বব্যাপী একটি সুপরিচিত নাম, হঠাৎ করে এই নাম পরিবর্তন করলে আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের পরিস্থিতি এবং ভাবমূর্তি একটা নেতিবাচক আসবে। কিন্তু এর বিপক্ষে অনেক বলছে যে পৃথিবীতে অনেক দেশ আছে, সেই সব দেশে কিন্তু অনেক নাম পরিবর্তন হয়েছে, অনেক দেশেরই নাম পরিবর্তন হয়েছে। তো বাংলাদেশের নাম পরিবর্তন হলে সমস্যা কি? জনকল্যাণ শব্দটি যদি এখানে রাখা হয় তাহলে সমস্যা কি? ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেক নেতা কর্মী সমর্থক বা অনুসারীরা, পীর সাহেবের অনুসারীরা বলছে যে হ্যাঁ, এটা তো যুক্তিসঙ্গত, আমরা তো বাংলাদেশ এই শব্দটি পরিবর্তন করছি না, এর সঙ্গে একটা সংযোজন করছি এবং সংযোজন করা হচ্ছে, বাংলাদেশ পরিবর্তন করা হচ্ছে না, শুধু জনকল্যাণমূলক নামটি রাখা হচ্ছে, যেটা আবার ইংরেজিতেও তারা প্রকাশ করেছে যে পিপুলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ, এরকম তারা যুক্তি দেখিয়েছে। তবে আরেকটি বিষয় হচ্ছে যে দেশের নাম পরিবর্তন করলে একটি বিশাল ব্যয়ের ভিতরতেও যেতে পারে। সরকারি বেসরকারি সকল ক্ষেত্রে নাম পরিবর্তন, নতুন করে ব্র্যান্ডিং এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ করতে প্রচুর অর্থ এবং সময়ের প্রয়োজন হবে। যেই সময়টা কি আদৌ বাংলাদেশ সহ্য করতে পারবে বা এত অর্থ ব্যয় করতে পারবে বই কি, কারণ বাংলাদেশের বাজেট তো অনেক উচ্চ হয়ে থাকে। আরেকটি বিষয় হচ্ছে জনগণের মতামত। এই ইসলামী আন্দোলন বাংলাদেশ ওনারা কি জনগণের মতামত নিয়েছে? একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা, বাংলাদেশের নাম পরিবর্তন। যেহেতু নাম পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বিষয়, জনগণের মতামত অবশ্যই দরকার। দেশের নাম পরিবর্তনের মতো একটি বড় সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণের ব্যাপক অংশগ্রহণ এবং সম্মতি কিন্তু অপরিহার্য। এটা কিন্তু অবশ্যই আপনারা বলবেন। সাম্প্রতিককালে সংবিধান সংস্কার কমিশন, তারপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে গণতন্ত্রী বাংলাদেশ করার যে সুপারিশ করেছে, এছাড়াও তারা প্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিকতন্ত্র করারও প্রস্তাব করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশও তাই দেশের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। তো এতে কিন্তু ইসলামী আন্দোলন যে একেবারে খারাপ হয়ে গেছে তা না, কারণ গণতন্ত্রের বাংলাদেশে যে কেউ যে প্রস্তাব রাখতে পারে। যেমন আমরা কিন্তু জনমুক্তি আন্দোলন বরাবরই দাবি করছি যে বাংলাদেশে রাজনৈতিক দলের সংগঠন আছে, সরকারি সংগঠন আছে, জনগণের আলাদা কোনো সংগঠন নেই। রাজনৈতিক দল এবং সরকারের বাইরে এসে জনগণের আলাদা একটি সংগঠন গড়ে তুলতে হবে। সেই সংগঠনের কাজটাই হচ্ছে টেন্ডার প্রথা বাতিল করে জনগণের কমিটি এবং সেনাবাহিনীর কমিটির মাধ্যমে সকল প্রকার উন্নয়ন কাজ এবং অর্থ ব্যয় হবে একটা কমিটির মাধ্যমে, অঞ্চলভিত্তিক যেখানেই উন্নয়ন কাজ হোক। এবং এতে করে হলে কি দুর্নীতি হবে না। আর যখন দুর্নীতি হবে না দেশে, তখন অনেক রাজনৈতিক দল যেগুলো ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছিল তারা স্তীমিত হয়ে যাবে। আবার অনেকেই প্রথম সারির রাজনৈতিক নেতারা রাজনীতি ছেড়ে দিবে জনমুক্তি আন্দোলনের মতে। এখন কথা হলো আমরা একটা মত দেই এই বিষয়ে। এত বড় একটি সিদ্ধান্ত অবশ্যই রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং দেশের জনগণের মতামত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ নামের সাথে আমাদের স্বাধীনতার চেতনা জড়িয়ে আছে। এবং পরিশেষে জনমুক্তি আন্দোলন বলতে চায় যে বাংলাদেশের নাম পরিবর্তন একটি সংবেদনশীল বিষয়, স্পর্শকাতর বিষয়। এর পক্ষে বিপক্ষে জোরালো যুক্তি থাকতে পারে, এটা নিয়ে তাদের ভাবা উচিত। এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের ইতিহাস, ঐতিহাসিক, আন্তর্জাতিক পরিস্থিতি
জনগণের মতামতের গুরুত্ব বিবেচনা করা উচিত বলে মনে করছে জনমুক্তি আন্দোলন।